হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা জেনারেল সায়েন্সের আজকে 3 নম্বর পার্ট দেখব। এর আগে অলরেডি 2টো পার্ট কভার করা হয়ে গেছিলো। তোমরা যারা যারা দেখোনি, এইখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও স্ক্রিনের ওপরে ডান দিকে, ঠিক এই জায়গায় একটা আই বাটন দেখতে পাবে, দেখো এখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, ওখান থেকে আগের পার্টগুলো দেখে নিতে পারবে। তো রেলওয়ে গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির জন্য স্পেশালি এই জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো। WBPSCতে গিয়ে সার্চ করবে কুন্তল মাহিন্দার MAHINDER, যেখানে আমি নেক্সট ক্লাস করাবো কালকে 23 জুন 11টার সময়, যেটা আমার হবে 9 নম্বর ক্লাস। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আদারওয়াইজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানে গিয়ে এটা লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, আর আমি যে প্রয়োজনীয় যা PDF সবকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। দেখো এখানে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, এই চ্যানেলটায় তোমরা একটু জয়েন করে নাও। ওখানে ক্লাসের লিঙ্ক বা আমাদের যে মক টেস্টগুলো যেগুলো রয়েছে, ফ্রি অনলাইন মক টেস্ট, আমাদের সেকেন্ড ওয়েবসাইট, যেখানে আমরা রেগুলার 2টো করে মক টেস্টের ব্যবস্থা করছি এখন, সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ, মানডে টু ফ্রাইডে সকাল 9টার সময় আর রাত্রি 9টার সময়। তোমরা সেই মক টেস্টের লিঙ্কগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা এটা অবশ্যই জয়েন করো। এখান থেকে তোমাদের সবকটা মক টেস্টের লিঙ্ক, সব ক্লাসের লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া অ্যাপের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে এটা কালেক্ট করতে পারো, ডাউনলোড করে নিতে পারো অ্যাপটা। ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দেখবো আজকে, একটি 3 ওহম ও একটি 6 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কী হবে। দেখো আজকে প্রথমেই একটা অঙ্ক দিয়ে আমি স্টার্ট করব, যেটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, ফিজিক্স থেকে আসে। এটা খুব সহজ একটা অঙ্ক। তো এটার প্রসেসটা কি দেখো, 3 ওহম আর 6 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। প্রথমে তোমাদেরকে আমি এখানে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা আমাকে এটা অ্যান্সার করে জানাও দেখি কোনটা হবে অ্যান্সার। চলো, তোমাদের টাইম শুরু হয়ে গেছে। ওকে, এক্ষেত্রে অ্যান্সারটা আমাদের হবে 2 ওহম। কিভাবে হচ্ছে এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, আমাদের রোধ দুরকমভাবে কিন্তু যুক্ত হতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় এইভাবে যুক্ত হতে পারে, ধরো এখানে 3 ওহম রয়েছে আর এখানে রয়েছে 6 ওহম। এইভাবে এটাগুলো কিন্তু ওহমের সিম্বল, ঠিক আছে। এখানে 3 ওহম আর 6 ওহম রয়েছে আমাদের দুটো রোধ, যেটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের যেভাবে বার করতে হয় তুল্য রোধটা, সেক্ষেত্রে আমরা এটাকে R1 বলবো, এটাকে R2 বলবো। ফর্মুলা হচ্ছে আমাদের R1 + R2, ঠিক আছে। আর নেক্সট আমরা শ্রেণী সমবায়ে যেটা করব সেটা হচ্ছে এইভাবে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে শ্রেণী সমবায়ে রোধটাকে যুক্ত করতে হয়। এখানে R1 হলো, এখানে R2, ধরো এখানে রয়েছে আমাদের 3 ওহম আর এখানে রয়েছে 6 ওহম। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেক্ষেত্রে সেটা হচ্ছে 1/R = 1/R1 + 1/R2। তো এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের ফর্মুলা, যদি শ্রেণী সমবায়ের রোধগুলো যুক্ত থাকে। আর এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের ফর্মুলা, যেটা আমাদের যদি সমান্তরাল সমবায়ের রোধগুলো যুক্ত থাকে। তো আমরা ইজিলি এখানে 3 আর 6টা এখানে বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, 1/R = 1/3 + 1/6। অ্যান্সার কোনটা হবে 6, 2 + 1, 3/6, 1/2। তাহলে 1/R = 1/2 যদি হয়, আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে R = 2। ওকে, সেই জন্য এখানে অ্যান্সার আমাদের কোনটা হলো, R = 2। নেক্সট দেখবো আমরা 5 মোল অ্যামোনিয়া গ্যাসের ভর কত গ্রাম। তোমাদের জন্য 5 সেকেন্ড সময়, কোনটা হবে রাইট অ্যান্সার বলার চেষ্টা করো। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 85 গ্রাম। এইটা কিভাবে করে দেখো, অ্যামোনিয়া বলতে আমরা বুঝি NH3। এখানে N এর যে আমরা বলবো যে ভরটা, N এর ভর হচ্ছে আমাদের 14, এবং H হচ্ছে H এর অ্যাকচুয়ালি H = 1 আর N = কিন্তু 14 হয়। তাহলে এখানে যেহেতু 3টে H রয়েছে, আমাদের এখানে 3 × 1 কী হয়ে যাবে 3, তাহলে 14-র সাথে 3 যোগ করলে হয়ে যায় 17। এবারে এটা হচ্ছে আমাদের 1 মোল অ্যামোনিয়ার ভর 17 গ্রাম। তার সাথে আমরা যদি 5 মোল অ্যামোনিয়া দেখি, তাহলে 5 × 17 গুণ করলে কত হচ্ছে 85 গ্রাম, যার জন্য এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে গেল 85 গ্রাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, জীবনকাল সবচেয়ে বেশি কার, LED, CFL বাল্ব, ভাস্কর বাল্ব না নিয়ন বাল্ব। তোমাদের জন্য 5 সেকেন্ড সময়, কোনটা হবে রাইট অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। ওকে, টাইম আপ। আমাদের অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে LED। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 1 BOT = কত। এটা তড়িৎ শক্তির একক, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলার চেষ্টা করো। 1 BOT = কত।
টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। ওকে, পরের প্রশ্ন দেখব 1 হর্স পাওয়ার সমান কত? 1 হর্স পাওয়ার, এটা আগের বারে কিন্তু রেলওয়ে গ্রুপটিতে দু তিনবার রিপিট হয়েছিল। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? দেখো টাইম আপ, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 746 ওয়াট, অপশন বি। পরেরটা বৈদ্যুতিক হিটার তার হবে কি ধরনের? দেখো ভালো করে একটু অপশানগুলোকে পড়ে নাও। উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চরোধ উচ্চ গলনাঙ্ক, নিম্নরোধ উচ্চ গলনাঙ্ক, না নিম্নরোধ নিম্ন গলনাঙ্ক। তোমাদের জন্য টাইম শুরু এখন থেকে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলার চেষ্টা করো। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু অপশান বি, উচ্চরোধ এবং উচ্চ গলনাঙ্ক। বৈদ্যুতিক হিটার যেটা রয়েছে সেক্ষেত্রে উচ্চরোধ করা হয়, তার কারণ ওখানে অ্যাকচুয়ালি তারটা অনেক উষ্ণতাতে নিয়ে যাওয়া হয়। যে নাইক্রোম তারটা থাকে, যেটা আমাদের ইউজ করা হয় বৈদ্যুতিক হিটারে, তো সেই তারটা উচ্চরোধ করা হয় এবং উচ্চ গলনাঙ্কের করা হয়, যাতে অনেকটা উষ্ণতা পৌঁছলেও সেটা গলে না যায়, যার জন্য উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ করা হয়। ঠিক আছে, যাতে অনেকটা কারেন্ট ওখান দিয়ে যায় এবং যাতে তার সত্ত্বেও যাতে গলে না যায় তারটা। এই নাইক্রোম তারটা কি দিয়ে তৈরি, কোন কোন ধাতু দিয়ে তৈরি, তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। নাইক্রোম যে ওয়্যারটা হয়, যেটা ইউজ করি আমরা বৈদ্যুতিক হিটারে, এটা কি ওয়্যার দিয়ে তৈরি, কি ধাতু দিয়ে তৈরি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি, আমি তোমাদের নেক্সট দিন বলে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের একক কোনটা? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে একক নেই। বাষ্প ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এই ধরনের রাশিগুলোর কিন্তু কোনো একক হয় না। ওকে, তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে একক নেই। নিচের জোটগুলোর কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য কোনটা? এইটা জানার জন্য তোমাদেরকে পর্যায় সারণী যে জায়গাটা রয়েছে, পর্যায় সারণীটা ভালো করে দেখতে হবে। এই পর্যায় সারণীটা আমি তোমাদেরকে, দেখো পর্যায় সারণীর একটা আলাদা করে চ্যাপ্টার রয়েছে। এই পর্যায় সারণীর আলাদা চ্যাপ্টারটা তোমরা দেখবে সায়েন্স জিকে বলে যেখানটা রয়েছে, কেমিস্ট্রি জিকে বলে যে জায়গাটা প্লেলিস্টটা রয়েছে আমাদের কেমিস্ট্রি জিকেতে আমি পর্যায় সারণীটার একটা মোটামুটি জিস্ট করে দিয়েছি, ওখান থেকে তোমরা পর্যায় সারণীটা একটু দেখে নিও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, অপশন এ। ওকে, নেক্সট দেখব 50 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে? এটাও একটা অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক। এই ধরনের সহজ অঙ্কগুলি আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, কিন্তু আমরা যারা জানি না তাদের কাছে খুব কঠিন লাগে। তো আমাকে 5 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, আমাকে এটা বলার চেষ্টা করো কোনটা হবে। এর থেকেও বেশি টাইম লাগলে তোমরা পরে ভিডিওটা পজ করে একটু দেখবে। ওকে, তো দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4000 ক্যালোরি। এই জিনিসটা কিভাবে হয় আমি তোমাদেরকে একটু বলি। দেখো H=mHT ফর্মুলা আমরা একটা ইউজ করব, যেটা আমাদের আপেক্ষিক তাপের ফর্মুলা। H হচ্ছে এখানে গৃহীত বা বর্জিত তাপ, H হচ্ছে অ্যাকচুয়ালি হিট। গৃহীত বা বর্জিত তাপ আমরা কেন বলবো? ধরো কোনো বরফ, মানে কোনো বরফ, ধরো জল বা জল বরফ বা জল হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে? এক্ষেত্রে যখন হয় তখন এদের একটা লিন তাপ এদের ইউজ করা, মানে এই লিন তাপ এদের একটা দরকার হয় স্টেটের পরিবর্তন, মানে এই কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার জন্য এদের একটা লিন তাপ দরকার হয়। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর জন্য একটা তাপ, তার মানে কি আমাদের নিতে হবে একটা তাপ দিলে তবে এই টেম্পারেচারে পৌঁছবে যে কোনো জিনিস। কিংবা ধরো 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে আসতে গেলে একটা তাপ ছাড়লে তবে সেই জায়গাটায় আসতে পারবে, তবে তার টেম্পারেচারটা কমবে। তো সেই জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হয়। এক্ষেত্রে H হচ্ছে তোমার হিট, যেটা গৃহীত বা বর্জিত তাপ। M হচ্ছে আমাদের ভর, মানে মাস, কতটা পরিমাণ সেই পদার্থটা রয়েছে। S হচ্ছে আপেক্ষিক তাপ, আর T হচ্ছে উষ্ণতা। ওকে, আর জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, এটা আমরা জানি, জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, তাই তো? জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, আপেক্ষিক তাপ, এবং সেটা হচ্ছে 1। সেই জন্য জলকে আমরা সেক দেওয়ার কাজে, জ্বর হলে জলপটি দেওয়ার কাজেও ইউজ করি। তো এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এম, এখানে এম কত বলা হয়েছে? 50 গ্রাম। দেখো 50 গ্রাম, এখানে 50 গ্রাম ইন্টু এখানে আপেক্ষিক তাপ কত বললাম? জলের ক্ষেত্রে সবসময় 1 হবে, জল, বরফ, জলীয় বাষ্প এগুলোর ক্ষেত্রে আপেক্ষিক তাপ আমরা সবসময় 1 ধরবো। ওকে, এবার দেখো এখানে টি যেটা রয়েছে এটা হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার, মানে আমাদের দেখো 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার মানে আমাদের কত ডিগ্রি বাড়াতে হবে? 80 ডিগ্রি, মানে 100 থেকে 20 মাইনাস করলে কত হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে 80। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? 50 40 আর গায়ে 2 শূন্য, মানে 4000 ক্যালোরি। যে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো তোমরা করবে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন চলে যাব, রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় যখন, দেখো এখানে 4টে অপশান রয়েছে, একটু ভালো করে আগে পড়ে নাও, তারপরে আমি তোমাদের 5 সেকেন্ড টাইম দিচ্ছি। চলো 5 সেকেন্ড টাইম স্টার্ট। ওকে, দেখো টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনো একটি বিক্রিয়ক শেষ হয়, কোনো একটি বিক্রিয়ক শেষ হয়। রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ কখন হয়, আমরা যে রাসায়নিক যে জিনিসগুলো দিয়ে রাসায়নিক বিক্রিয়া করি, ধরো C+O2 = CO2 যে হচ্ছে, তো এক্ষেত্রে সি আর O2 হচ্ছে এক্ষেত্রে বিক্রিয়ক। তো এই বিক্রিয়কগুলো যখন বিক্রিয়া করছে, কোনো একটার কাজ যখন শেষ হয়, তখন আমরা বলবো সেই রাসায়নিক বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে। নেক্সট দেখবো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটি আনুপাতিক পরিমাণ সর্বনিম্ন হয়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটার আনুপাতিক পরিমাণ সর্বনিম্ন হয় তাকে কি বলা হয়? ওকে, এক্ষেত্রে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট বলা হয়। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে ওর বাষ্প ঘনত্বের মান কি হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে একই থাকে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে বাষ্প ঘনত্ব সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কাজ করতে হবে? এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে বলার চেষ্টা করো দেখি। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 42 জুল। 42 জুল 4.2 জুল যেটা আমাদের দরকার হয়, তার সাথে আমরা 10 এখানে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 42 জুল পাবো। ওকে, এগুলো এইভাবে বার করবে। 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কার্য আমাদের যেটা লাগে ডাব্লু, কার্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের সবসময় এই তাপটার সাথে, হিটটার সাথে আমাদের H 4.2 মাল্টিপ্লাই করে দেবে। যে তাপটার কথা বলা হবে, যত ক্যালোরি তাপ, সেটার সাথে মাল্টিপ্লাই করে দিলে এক্ষেত্রে আমরা কার্যটা পেয়ে যাবো। ওকে, নেক্সট দেখব, মহাবিশ্বে ভর ও শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় বক্তব্যটা কোন সূত্রের মাধ্যমে, মানে কোন সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ? দেখো নিচে 4টে সূত্র দেওয়া রয়েছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার আমাকে বলার চেষ্টা করো। ওকে, এক্ষেত্রে টাইম আপ। আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভর আর শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, তাপশোষী বিক্রিয়ায় তাপের শোষণ হয় কারণ, কেন তাপের শোষণ হয়? এখানে অপশান রয়েছে আমাদের, কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়, কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়, ভর অপরিবর্তিত থাকে, না কোনোটাই নয়। কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। ওকে, টাইম আপ। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়। পরেরটা দেখব, তাপমোচী বিক্রিয়ায় তাপের উদ্ভব হয় কেন? মানে তাপমোচী বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়, তার কারণ নিচের কোনটা? খুব ইজি কোয়েশ্চেন, অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? ওকে, অ্যান্সার হয়ে যাবে আমাদের কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। ভরের নিত্যতা সূত্রে প্রযোজ্য কোনটার ক্ষেত্রে? দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উভয় পরিবর্তনের ক্ষেত্রে, মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখব, আপাত দৃষ্টিতে ভরের বৃদ্ধি ঘটে কোন ক্ষেত্রে? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে লোহায় মরচে পড়া, অপশান এ। আপাত দৃষ্টিতে ভরের হ্রাস ঘটে কোন ক্ষেত্রে তাহলে? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে মোমবাতির জ্বলন বা মোমবাতির দহন, মোমবাতির জ্বলে যাওয়াটা। পদার্থের ভর সংক্রান্ত নয় এমন সূত্র কোনটা? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র। এটা ছাড়া বাদবাকি মিথনুপাত সূত্র, গুণানুপাত সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র, সবকটার সাথেই ভরের একটা কানেকশন রয়েছে। শুধুমাত্র সি এক্ষেত্রে সেই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে ফ্রি টেস্ট দিতে চাও, কিভাবে দেবে আমি একটু দেখে নিই। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ডেইলি টেস্ট সিরিজ তোমরা আনএকাডেমি যেটা ব্যবস্থা করেছে, যেটা 20টা প্রশ্ন হবে 20 মিনিটের মধ্যে। দেখো এখানে প্রথমে WBPSC-তে যাবে, কিভাবে আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। প্রথমে তোমরা এখানে গোল সিলেক্ট করবে WBPSC, তারপর সেখানে যদি মোবাইল ফোন ইউজ করো প্রথমে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবে, সেখানে দেখতে পাবে টেস্ট সিরিজ রয়েছে, তারপর সি অলে ক্লিক করবে এবং দেখবে ওখানে অনেক অনগোয়িং রয়েছে। তো অনগোয়িংয়ের ওপর ক্লিক করার পরে তোমরা পাবে ফ্রি প্র্যাকটিস সেট ফর WBPSC। ওকে,
আর যদি তোমরা ডেস্কটপ ইউজ করো তাহলে তোমরা সেখান থেকে টেস্ট সিরিজ দেখতে পাবে এবং তার সাথে তোমরা দেখতে পাবে টেস্ট সিরিজের উপর ক্লিক করলে অনগোয়িং বলে জায়গাটা আসবে এবং সেখানে অনগোয়িংটা সিলেক্ট করবে। এবারে দেখো যদি ডেস্কটপ সিলেক্ট করো, মানে ডেস্কটপ থেকে যদি করো তাহলে দেখো তোমরা এরকমভাবে ঠিক দেখতে পারবে। ঠিক আছে, টেস্ট সিরিজ রয়েছে, অনগোয়িং রয়েছে। ওকে, তোমরা যদি মোবাইল ভিউতে দেখো এখানে টেস্ট সিরিজ, ওকে, তারপরে সেখানে অনগোয়িং রয়েছে আপকামিংয়ের পর। এইভাবে সিলেক্ট করার পর তোমরা স্টার্ট দ্য টেস্ট, এখানে টেস্টগুলো এসে কিন্তু দিতে পারবে। এবারে তোমরা অ্যান্সার করলে 20টা এমসিকিউ প্রশ্ন, তারপরে তোমরা একটা ফিনিশ করার পরে কিছুক্ষণ ওয়েট করবে যাতে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পাও। এবারে এই রেজাল্টটার পর তোমরা ভিউ সলিউশনস করলে তার সলিউশনসগুলো দেখতে পাবে। ওকে, কী সলিউশনস, কোনটা ভুল হয়েছে, তার সলিউশনস কী, কেন ভুল হয়েছে, যেটা ভুল হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তোমাদের প্রশ্ন। আর তারপরে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে আর কারা এখানে এক্সাম দিল এবং লিডার বোর্ডে তোমার পজিশান কোথায়। ঠিক আছে, এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যদি এই মানে পরীক্ষাগুলোর অ্যানালিসিস চাও, মানে কীভাবে এই কোন প্রশ্নটা, যে প্রশ্নটা ধরো বুঝতে পারো নি, তো সেক্ষেত্রে তোমাদের সোমনাথ বারুই স্যারের ক্লাসটা একটা ফলো করতে হবে, যেটা বিনামূল্যে ক্লাসটা হবে। ইনি কিন্তু এই পরীক্ষার বিশ্লেষণটা করবেন। ওকে, তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশান নিতে চাও, এখানে নলেজ 60 যে রেফারেল কোডটা রয়েছে এই কোডটা অবশ্যই ইউজ করবে, তাহলে তোমাদের 10% ডিসকাউন্ট হবে। এখানে এই যে নলেজ 60 কোডটা রয়েছে না, এইটা যদি তোমরা এখানে ইউজ করো নলেজ 60 এই জায়গাটায় যখন সাবস্ক্রিপশান নিতে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 10% ডিসকাউন্ট হয়ে যাবে। 10% ডিসকাউন্ট মানে ধরো এখানে যদি 7,000 হয় তাহলে সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট হয়ে কত হচ্ছে 6,300। ঠিক এইরকমভাবেই সব কটা তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে 10% যে কোনো একটা সাবস্ক্রিপশান নিলে। যারা নতুন রয়েছে তারা 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশান নিয়ে নাও, তাহলে তোমাদের একদম A to Z প্রথম থেকে সিলেবাস ধরে, কোশ্চেন দেখে কোন সিলেবাসে কী, কোন এক্সামে কী সিলেবাস রয়েছে সেই এক্সাম ধরে প্রত্যেকটা টপিক কভার করার পরে সেখানে টেস্ট সিরিজ দিয়ে তোমরা কিন্তু তোমাদের ক্র্যাক করার পসিবিলিটিটা বেশি হয়ে যাবে যদি তোমরা একটু বেশি দিন কনসেপচুয়াল স্টাডিগুলো করে তারপরে যে কোনো এক্সামগুলোর জন্য তোমরা বসো, মানে যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে। তো সাবস্ক্রিপশান নেওয়ার জন্য তোমরা এই নলেজ 60 রেফারেল কোডটা ইউজ করো যাতে তোমাদের 10% ডিসকাউন্ট হয়ে যায়, যেটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে, আর বেশি দিনের সাবস্ক্রিপশান নিলে আরেকটা সুবিধে কি, তোমাদের মান্থলি যে চার্জটা আছে সেটাও কম হয়ে যাবে। এমনিতে এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব কম, এবং তোমরা যদি মান্থলি দেখো তাহলে যত বেশি দিনের সাবস্ক্রিপশান নেবে তত তোমাদের কিন্তু এই মানে মান্থলি চার্জটা কমে যায়। আর সাবস্ক্রিপশান নেওয়ার পর তোমরা এখানের এই প্ল্যাটফর্মের যাবতীয় জিনিস কিন্তু অ্যাক্সেস করতে পারবে। যতদিনের মানে সাবস্ক্রিপশান নেবে ততদিনে এই আনএকাডেমির তোমরা যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানের যাবতীয় স্টাডি মেটেরিয়ালস থেকে, টেস্ট সিরিজ থেকে, প্রত্যেকটা এডুকেটারের ক্লাস থেকে, বিভিন্ন কোর্স, বিভিন্ন ব্যাচ কোর্স সব কিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, চলো আবার কালকে সকালবেলার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে তোমাদের সাথে আমার কথা হবে, সকালবেলা 6টা AM কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ইউজফুল বলে মনে হলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। আদারওয়াইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টেস্ট সিরিজ ওখানে লিঙ্কগুলো শেয়ার করে দিই। যদি তোমরা ওটা সাবস্ক্রাইব করে রাখো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাকে, সেখানেও তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।